সম্মানিত ভাইয়েরা, আমরা আজ শিখব আরবি হরফ তথা হুরুফে তাহাজ্জি। সবাই আমার সাথে একটু শুদ্ধ করে বলার চেষ্টা করুন। আলিফ, 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 বা, বা, তা, তা, হা, ফা, থা, জিম, জিম, হা, তা, হ, হ, দাল, দাল, জাল, দাল, র, র, ঝা, তা, সিন, সিন, শিন, সিন, صاد صاد ضاد صاد, طا তো, ظا قاف ظا কফ, য, عين আইন, غين আইন, غين ها হা, قاف কফ, كاف لام كاف قاف لام লাম, ميم মিম, نون নুন, واو ওয়াও, ها হা, হামজা হামজা, ইয়া ইয়া ইয়া, সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে হরফ গুলো আমরা পড়লাম, এই হরফের মাঝে আমরা কিছু কথা আমাদের বলা লাগে। সেটা হলো, দেখুন, দুইটা হরফ আমাদের ব্ল্যাক কালার, বানান গুলো ব্ল্যাক দেওয়া আছে, আলিফ এবং হামজা। মানে আলিফ এবং হামজা টান হবে না, এই জন্য আমরা নিচে অন্ত আকারে লিখেছি। আমার সাথে বলেন, আলিফ হামজায় টান নাই। আলিফ, হামজা, টান নাই। মানে আলিফ এবং হামজার টান হবে না, যত দ্রুত বলা যায়। তারপরে দেখেন, এক বর্ণে একালিফ, এক বর্ণে একালিফ, একাধিক বর্ণে চার আলিফ। একাধিক বর্ণে চার আলিফ। প্রিয় ভাইয়েরা, এক বর্ণ বলতে কি, যে আরবি এই যে হরফ গুলো আছে, এই আরবি হরফ গুলো বাংলায় লিখতে গেলে যদি বাংলা একটা বর্ণ ব্যবহার হয়, আমরা সেটাকে একালিফ পরিমাণ টানবো। একালিফ মানে কি? একালিফ মানে হলো একটা, এটা আমার না। একালিফ মানে হলো একটা বাঁকা আঙ্গুলকে সোজা করতে যেটা সময় লাগে স্বাভাবিক গতিতে। এটা হলো মানে বাস্তবের উদাহরণ। আর এভাবে বইয়ের ভাষা হলো দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে, বা 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 এরকম, অর্থাৎ 1 সেকেন্ড চেয়ে অল্প একটু বেশি, এই সময়টা হলো একালিফ পরিমাণ টান। তাহলে এক বর্ণ যে হরফগুলো সেখানে একালিফ, একাধিক বর্ণ চার আলিফ। একাধিক বর্ণ কি? চার আলিফ। যেমন আমরা টেনেছি ওয়াও ওয়াও, প্রিয় ভাইয়েরা, তাহলে এখানে ও একাধিক বর্ণ, যে চার আলিফ টেনেছি। আবার হা হা, এখানে একটা বর্ণ হ, এই জন্য আমরা একালিফ টেনেছি। আর ইয়া ব্যতিক্রম, ইয়ার মাঝে দুইটা বর্ণ দেখা যায় কিন্তু একালিফ টান হবে। প্রত্যেকটা রুলসেরই কিছু ব্যতিক্রম নিয়ম থাকে। তাহলে আমরা এই হরফের তাহাজ্জি গুলো আমরা এভাবে পড়বো, আলিফ হামজায় টান নাই, এক বর্ণে একালিফ, মানে এক বর্ণওয়ালা হরফ গুলোকে একালিফ পরিমাণ টানবো, একাধিক বর্ণ ওয়ালা হরফ গুলোকে চার আলিফ টানবো, ব্যতিক্রম ইয়া। প্রিয় ভাইয়েরা, এবার আমরা যাব তামিজে হরফ। তামিজ হরফ কতিপয় হরফের পার্থক্য। তামিজ হরফ কতিপয় হরফের পার্থক্য, কাছাকাছি আওয়াজ, কিছু হরফ আছে কাছাকাছি, একটা জায়গায় আরেকটা উচ্চারণ হওয়ার সম্ভাবনা আছে।
এই পার্থক্যটা যদি আমরা চিনতে পারি, ধরতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের হরফগুলো উচ্চারণ ভুল হবে না। প্রিয় ভাইরা, মোটা এবং চিকন কি? মোটা এবং চিকন হলো, মোটা মুখটা আমাদের ঠোঁটগুলো গোলের মতো হয়ে আসবে, গোল না, মানে একটু ভারত্ব হয়ে আসবে। আর চিকন মানে হলো ঠোঁটটা লম্বা হয়ে যাবে, ঠোঁটটা লম্বা হয়ে যাবে এবং পাতলা শোনা যাবে, এটার নাম চিকন। তাহলে আমরা একটু পড়ছি, আমার পড়া শেষ, আপনাদের পড়া শুরু। বলেন, ত মোটা তা চিকন। ত মোটা ত তা চিকন। উচ্চারণ উচ্চারণ ত তা। ক তা তা আমি আরেকবার বলছি, সকল ভাইরা সমস্বরে একসাথে, সকল ভাইরা মধ্যে মিনিমাম 3 থেকে 4 জন একটু মানে ভালোভাবে পড়ার অনুরোধ করছি। জি, ত মোটা তা চিকন। ত মোটা তা চিকন। উচ্চারণ ত তা। উচ্চারণ উচ্চারণ ত তা প্রিয় ভাইরা, তা ত ত দেখেন, ত বললে মুখটা গোলের মতো হয়ে আসে, আর তা বললে মুখটা তা তা লম্বা হয়ে যায়। এটা চিকন, এটা খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। প্রিয় ভাইরা, এগুলো আমাদের পূর্বের পড়া, আমরা আপনাদের সুবিধার্থে আবার রেকর্ড করে দিচ্ছি, এজন্য আমাদের সহযোগিতা করুন। জিম শক্ত এবং মজবুত আওয়াজে। বলেন, শক্ত এবং মজবুত আওয়াজে। হা পাখির মতো সিসির আওয়াজে। করে কইতাছি। ভাইরা বলেন, দু একজন বলেন। শুরু করেন। জি, জিম শক্ত এবং মজবুত আওয়াজে। জিম শক্ত এবং এবং মজবুত মজবুত আওয়াজে। ঝা পাখির মতো সিসির আওয়াজে। যা পাখির মতো জিজি আওয়াজে। উচ্চারণ জিম ঝা। উচ্চারণ উচ্চারণ জিম যা। প্রিয় ভাইয়েরা, জিম বলে শক্ত হবে, জিব্বার মাঝখানে ফোর্স পড়বে, আর ঝা ঝাজ মানে এরকম সিসির আওয়াজ হয়, এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জি, আ হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া। হালকের এর মধ্যখান হইতে আওয়াজ হইতে চাপাইয়া। আওয়াজকে চাপাইয়া। প্রিয় ভাইয়েরা, হাটা হয় নাই, অনেকে হা বলে ফেলছেন। এই হাটাকে শুদ্ধ করার জন্য একটা কৌশল আছে। কৌশলটা হলো যে আগে বাতাস বের হবে, আগে বাতাস বের হবে, তারপরে হা আওয়াজটা বের হবে। আমারটা অনুসরণ করুন, আমার বলা শেষ, আপনাদের বলা শুরু। হা, হা আগে বাতাস, হা। হা হাতটা মুখের সামনে রাখেন, আগে বাতাস আসে কিনা, হাতটা মুখের সামনে রাখেন। হা হা হা। হা জিমের পরে হায়ের বৈশিষ্ট্য হলো মাথায় রাখতে হবে, আগে বাতাস বের হবে, তারপরে হা আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা ফলো করলেই, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, হা। হা হা হলকের শুরু হইতে সহজ আওয়াজে। হলকের হলকের শুরু হইতে সহজ আওয়াজে। যে এই হা হলো আগে হা আওয়াজ, আগে আওয়াজ আসবে, আর হায়ের মাঝে আগে বাতাস পরে আওয়াজ, এটা খেয়াল রাখতে হবে। জি, গ মোটা জাল চিকন। মোটা লাল চিকন। বলেন, র। র দেখেন জিব্বার আগা দাঁতের আগায়, র র র র র। র এটা মোটা, ঠোঁটটা গোলের মতো হয়ে আসছে। এবার দেখেন একই জায়গা থেকে রাল, রাল 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 রাল।
রাল ওটা লম্বা হয়ে গিয়েছে মানে চিকন মানে পাতলা। আরেকবার বলছি ক মোটা রাল চিকন। মোটা লাল চিকন উচ্চারণ জ রাল। উচ্চারণ কফ মোটা কাফ চিকন। অফ মোটা কাফ চিকন উচ্চারণ কফ কাফ। কফ কাফ বলেন সদ মোটা সিন চিকন হা সদ নরম। সদ মোটা সিন চিন চিকন সা নরম নরম সদ মোটা। সদ মোটা সদ বলে মুখটা গোলের মতো হয়ে আসে। সদ 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 তিন 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 হা সা হা হা। সা সম্মানিত ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই কাছাকাছি আওয়াজের এগুলো যদি কেউ আমরা ভুল করি একটা জায়গায় আরেকটা হয়ে যাবে, একটা জায়গায় আরেকটা হয়ে যাবে এবং সদ এবং সিনের কাছাকাছি হয়ে যায়। কফ আর কাফ বলেন কাল আল্লাহু তাআলা কাল আল্লাহু না এটা কফ। দুই নুক্তাওয়ালা কফ মানে ক আর মধ্যখান পেঁচানো কাফ মানে কা। কামা রাআইতুমুনি উসাল্লি। উসল্লি জায়গায় যদি কেউ বলে উসাল্লি, দেখেন সা বললে ঠোঁট লম্বা হয়ে যায়, তাহলে সিন হয়ে যাবে, অর্থ পাল্টে যাবে। প্রিয় ভাইয়েরা এবার আমরা হরকত শিখবো ইনশাআল্লাহ। বলেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে এখন জবরটা আমরা চিনি, বলেন উপরের কোনাকুনি দাগকে জবর বলে। উপরের কোনাকুনি দাগকে জবর বলে। মানে উপর বলতে কার উপরে বলতে পারবেন? হ্যাঁ হরকতের মাশাআল্লাহ, যে কোনো হরফের উপরে, যে কোনো হরফের উপরে কোনাকুনি দাগকে জবর বলে। জি আরেকবার বলছি উপরের কোনাকুনি আগকে জবর বলে। উপরে উপরের কোনাকুনি কোণে আর কে জবর বলে। আক 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 বা দাগ যেটা অসুবিধা নাই। নিচের কোনাকুনি আগকে জের বলে। নিচের কোণাকুণি আতকে জের বলে। উপরের এক মাথা গোলকে পেশ বলে। উপরের এক মাথা গোলকে পেশ বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। 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 আ ই উ হা হি যত দ্রুত বলা যায় হরকত তো। আ ই উ আ ই উ হা হি হু হা হি হু আ রি রু। আ ই উ একটু আওয়াজ থেকে হলকের মধ্যখান থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আ রি রু আ হা হি হু। হি হু। বেশ মাশাআল্লাহ। এবার বলেন জবরের উচ্চারণ আকারের মতো। জবরের উচ্চারণ আকারের মতো। জবরের উচ্চারণ কিসের মতো? জবরের উচ্চারণ আকারের মতো। বলেন আ আ আ হা আহা 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 দা দা আহাদা 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 আ আ আ খ খ আখ আখ রা 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 আখদা আখদা আ আ মা মা আমা আমা র র আমার আমার আখাদা আখদা আমার আখাদা আখাদা আমার আমার জবরের উচ্চারণ কিসের মতো?
জবরের উচ্চারণ জবরের উচ্চারণ আকারের মতো 8 হরফ ব্যতীত হরফ ব্যতীত হ র হ র ضاد ضاد صاد ط ظ ط ظ غين قاف غين قاف এই 8 হরফ ব্যতীত বাকি যে হরফগুলো আছে 20 হরফ আছে, বাকি যে 20 হরফ আছে সেই 20 হরফ উচ্চারণ আকারের মতো হবে, এগুলো আকার হবে না, অকার থেকে যাবে। যেমন খ জবর খ বলেন, খ জবর খ র জবর র জবর র বলেন তো, বা জবর কি? বা বেশ মাশাআল্লাহ, বা জবর বা আকার হইছে, আর এই 8 হরফে আকার হবে না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন জেরের উচ্চারণ ইকারের মতো। জেরের উচ্চারণ ইকারের মতো বি বি শি শি বিশি বিশি রি রি বিশিরি বিশিরি গি গি সি সি গিসি গিসি লি রি গিসিলি গিসিলি মি মি হি সি মিসি মিসি লি লি মিসিলি মিসিলি বিশিরি গিসিলি মিসিলি। মিসিলি গিসিলি মিসিলি পেশের উচ্চারণ উকারের মতো। পেশের উচ্চারণ উকারের মতো লুতুফু লুতুফু লু 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 বা লু বলা যাবে না, এ টান হয়ে যাবে। লু লু তু তু লুতু লুতু ফু ফু লুতুফু লুতুফু উফুকু গুলুবু। গুলুবু প্রিয় ভাইয়েরা, এবার আসুন বলেন আলিফের শুরুতে হামজা শিক্ষা। আলিফের শুরুতে হামজা শিক্ষা আলিফে জবর জের পেশ জজম হয় না। আলিফে জের পেশ জজম হয় না। আলিফ সব সময় খালি থাকে। আলিফ সবসময় খালি থাকে। প্রিয় ভাইয়েরা, এই যখন খালি থাকবে এটার নাম আলিফ। এর নাম কি? আলিফ আলিফ। এবার বলেন আলিফে জবর জের পেশ জজম হইলে। পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। ওই আলিফ হামজা বলে। আ ই উ আ এটা তানবিন শিক্ষা। আগে পড়ছি এক জবর, এখন হবে দুই জবর। কয় জবর? দুই জবর। বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন মূলত গোপনীয় নুন। তানবিনের মাঝে একটা গুণ নুন আছে, নুনটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। তানবিন বলে। তানবিনের মাঝে কি আছে? একটা গোপন নুন আছে, আমরা দেখাবো ইনশাআল্লাহ পরে। এবার বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই পেশ তানবিন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়? তাড়াতাড়ি করতে হয়। করিতে হয় মান মিন মুন মান মিন মুন ওয়ান উইন উন মুন বান বিন বুন বান বিন বুন ফান ফিন ফুন ফান ফিন ফুন মা মা না মাথা মাসা লান লান মাসালান মাসালান আমানান তামালান আমানান আসাদান। আসাদান এবার কি হয়? যখন কোন হরফের উপর দুই জবর, দেখেন মিম আলিফ ওয়াও আলিফ বা আলিফ ফা আলিফ, সব জায়গায় আলিফের লগে দুই জবর আছে, খেয়াল করছেন?
জি হুজুর। মানে দুই জবর যেখানে আলিফ সেখানে, দুই জবর যেখানে আলিফ সেখানে, কিন্তু দেড়ে আর পেশে আলিফ নাই, ঠিক স্বাভাবিক। দুই, আমার সাথে বলেন, দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে, দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে, অথবা যদি কোনো আরবি হরফের মাঝ দেখেন আলিফ আছে, মিমের লগে আলিফ আছে, কিন্তু হরকত দেওয়া নাই, জবরদের পেশ দেওয়া নাই, আপনি মুখস্থ বলবেন এখানে দুই জবর আছে। কয় জবর আছে? দুই জবর আছে। কথা বুঝতে পারছেন কিনা? মানে আরেকবার আলিফ বলেন। থাকলে, কোন হরফের সাথে আলিফ থাকলে সেখানে দুই জবর থাকবেই, অথবা দুই জবর থাকলে আলিফ থাকবেই। মানে এটা আরেকটা অঙ্গাঅঙ্গি, হ্যাঁ, একেবারে মানে সহযোগী, সহযোদ্ধা বলা যায়, থাকতেই হবে। এটা এটা আরবিক কাওয়াইদ আছে, আরবি একটা রুলস এর কারণে এটা হয়। তো আমরা এটাকে তাসবিদের ভাষা দিয়েছি রসমে খত শিক্ষা। কি শিক্ষা? রসমে খত শিক্ষা। এবার আসেন, দেখেন লেখা আছে, বলেন রসমত্ব নিয়ম। রসমত্ব নিয়ম। বলেন খ তত্ত্ব লিখা। খ তত্ত্ব লিখা। রসমত্ব নিয়ম খ তত্ত্ব লিখা। রসমত্ব নিয়ম খ তত্ত্ব লিখা। রসমে খত অর্থ লিখার নিয়ম। রসমে খত অর্থ লিখার নিয়ম। অর্থাৎ লিখায় থাকবে কিন্তু পড়ায় আসবে না। আমি কিন্তু বলি নাই মিম আলিফ দুই জবর মান, আমি আলিফ বলি নাই, বলছি মিম দুই জবর মান। মানে কি, দেখায় আলিফটা আছে কিন্তু পড়ায় আসবে না। নাই। বুঝতে পারছেন ভাইয়েরা? Yes. ওকে, তাহলে এই আলিফটা কেন আসবে তাহলে যদি পড়াই না আসে? হ্যাঁ, একটা কাজে লাগবে। এটা কি? লাল দাগ দেখেন, এই লাল দাগ কাজে লাগবে, এটা এখন না, সামনে লাগবে। এবার বলেন রসমে খত ওয়াকফের হালতে একালিফ টানিয়া পড়িতে হয়। 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 দেখে দেখে আরেকবার, দেখে দেখে, বলেন বলেন বলেন। আমি কমান্ডটা বলতে পারি না, বলছি দেখে দেখে আরেকবার পড়েন বলছিলাম, ঠিক আছে কিনা? ওকে, আরেকবার বলেন, আরেকবার। রসমের ক্ষত ওয়াকফের হালতে একালিফ টানিয়া পড়িতে হয়। রসমে খত, ক্ষত না, ক্ষত হলে কি হইতে হইব, ক্ষত বিক্ষত, ঠিক আছে কিনা? বলেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। রসমে খত ওয়াকফের হালতে একালিফ টানিয়া পড়িতে হয়। রসমে খত ওয়াকফের হালতে একালিফ টানিয়া পড়িতে হয়। ভাইয়েরা, এটা মাথায় রাখবেন, রসমে খতটা কি? লেখার নিয়ম। রসমে খত কি? লেখার নিয়ম। আরেকবার বলেন কি? লেখার নিয়ম। চোখ বন্ধ করে বলেন, বলেন তো কি? লেখার নিয়ম। মানে লেখায় থাকবে, পড়ায় আসবে না। থাকবে না। মানে বলেন দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে। দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে। আমরা এখানে এতটুকু পড়লাম, বাকি সামনে আমাদের আরেকটা অপশন আছে, সেখানে আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার যজম শিক্ষা। কোন শিক্ষা? শিক্ষা। যজম কোরআন কারীমে 3 ভাবে দেওয়া থাকে। এই দেখেন, এটা কি দেখা যায় পেশের মতন না ভাই? হ্যাঁ, এটা পেশ না। পেশ আর এটার মাঝে পার্থক্য হলো, পেশের মাঝখানে ফাঁকা থাকে, পেশের যে গোলটা আছে না, গোলের মাঝখানে ফাঁকা থাকে, এটা হলো পেশ। আর এটা যজম, যজমের মাঝখানে ফাঁকা থাকে না, বৃত্তটা ভরাট থাকে, ঠিক আছে কিনা? এটা একটা যজম, এটা হাফিজে কোরআনে ব্যবহার হয়, মাদ্রাসায় যে হাফেজ সাহেবরা পড়ে। এরপরে আছে এ, ইংরেজি অ্যালফাবেট এ আছে, এর যে মাঝখানে দাগটা সরাই দিলে যেটা, এটা হলো এ। এটা আগে আমাদের নাদিয়াতুল কোরআন, মানে অনেক আগে এগুলো ব্যবহার হতো, এখন ব্যবহার নাই এটা। আর যেটা শূন্য দেখা যায়, শূন্যের মতন, এটা আমাদের কম্পিউটার টাইপ করলে এটা যজম ব্যবহার হয়। বুঝতে পারছেন ভাইয়েরা? তিনটাই যজম, তিনটাই কি? তবে যজম যদি কোনো হরফের উপরে বসে, তখন তার নাম কি হয় আপনারা জানেন? যজমওয়ালা। কি ওয়ালা? যজমওয়ালা। আমি মাথায় টুপি দিয়েছি, তাই আমার নাম কি?
টুপিওয়ালা টুপিওয়ালা, মাশাআল্লাহ। আপনি চোখে চশমা দিয়েছেন, আপনার নাম কি? চশমাওয়ালা চশমাওয়ালা। হ্যাঁ, জজম যখন কারো মাথায় বসে, কোন হরফের মাথায় বসে, কারো বলতে ব্যক্তির মাথা তো জজম বসতে পারবে না, কোন হরফের উপর যে জজম বসে তার নাম হয়ে যায় জজমওয়ালা হরফ। কিওয়ালা হরফ? জজমওয়ালা হরফ প্রিয় ভাইয়েরা, ধরুন না আমরা দেখি ইনশাআল্লাহ একটু, এই জজমওয়ালা হরফ কখনো একা পড়া যায় না, তা পড়তে পারবেন না আপনারা, ঠিক আছে? উচ্চারণে আসবে না। আসতে হলে কি করতে হবে? আরেকটা তার ডান দিকে যে হরকত আছে, কি আছে বলেন তো ভাই? হরকত হরকত। হরকত আছে। হরকত মানে কি একটু বলেন তো ভাই? বর্ণ। এই হরকত মাত্র পড়াইছি। এক জবর এক পেশকে হরকত বলে। সবার কিন্তু ইফতারে জরিমানা করবো, ঠিক আছে? জি, সবার কিন্তু বলে গেলে ইফতারে জরিমানা হবে, ইফতারে জরিমানা, ঠিক আছে জি কিনা? হুজুর, ওকে, শুকরান, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। জি প্রিয় ভাইয়েরা, তাহলে জজম তার ডান দিকে যে হরকত আছে, হরকত মানে এক জবর এক জের এক পেশ, বলেন তো কি বলছি ভাই? এক জবর এক জের এক পেশ তার সাথে মিলে উচ্চারিত হবে, তার সাথে মিলে উচ্চারিত হবে। এবার বলেন জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার পড়া যায়। একবার পড়া যায়। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার পড়া যায়। একবার পড়া যায়। জজমওয়ালা হরফ জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সাথে। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া কয়বার পড়া যায়? একবার পড়বেন। এবার আসেন জজমের অ্যাকশনটা কি, কাজটা কি? জজম কি করে দেখেন, জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। আরেকবার জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। দেখে দেখে আরেকবার। জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। বুঝে বুঝে আরেকবার। জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। ব্যাখ্যা সামনে দিচ্ছি, উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিন, তারা বুঝে যাবে ইনশাআল্লাহ। এবার বলেন আরবি 23টি হরফ এই নিয়মে পড়া যায়। আরবি 23টি হরফ এই নিয়মে পড়া যায়। 5টি হরফ বিপরীত হয়। 5টি হরফ বিপরীত হয়। আমার প্রিয় ভাইয়েরা, সবাই একটু খেয়াল করেন যে 23টি হরফ এই নিয়মে পড়া যায়। কোন নিয়ম? যে আওয়াজটা কাটা হইয়া সোজা চলে যায়, নিচের দিকে চলে যায়। যেমন আসুন আমরা একটু উদাহরণ দিই, আমরা একটু উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা দেখেন, দেখেন একটু, এই এবার বলেন আত। আত 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 বললে কি আওয়াজটা সোজা চলে যায় নাকি রিপিট হয় বলেন তো ভাই? রিপিট হয়। একটু খেয়াল করেন, আবার খেয়াল করেন, বলেন আত ইত উত। আত আত ইত ইত উত উত। মানে এই যে আওয়াজটা গেল, এই আওয়াজটা কি নিচের দিকে গেছে নাকি উপরের দিকে আসছে? নিচের দিকে। এটা প্রমাণ বুঝবেন কিভাবে? এর সামনে হাত রাখবেন, সামনে হাত রাখবেন, হাত রেখে যদি এবার আপনি উচ্চারণ করবেন, যদি হাতের মধ্যে বাতাস বাড়ি খায় বুঝবেন যে আওয়াজটা সোজা চলে গিয়েছে। বুঝতে পারছেন ভাই? জি, এবার হাত রাখছি, বলেন আত ইত উত। আত ইত উত আত ইত উত। আত ইত উত আহ ইহ উহ। আহ ই উ আহ ইহ উহ। বাতাসটা লাগছে কোথায় ভাই? হাতে লাগছে না? জি। তার মানে কি এখানে সোজা চলে গিয়েছে। আমি সামনে হাত না দিব সোজা চলে যাবে, এটাই বুঝাইছে যে জজমের আওয়াজটা কাটা হইয়া মানে সামনে যদি কোনো বাধা থাকে বাধাগুলো কেটে সোজা নিচে চলে গেছে।
এটা হলো যজমের অ্যাকশন, যজমের কাজ। বুঝতে পারছেন ভাই? এটা হলো 23টি হরফ। কয়টি হরফ? 23টি। এভাবে উচ্চারিত হবে। আসুন আমরা একটু শব্দ দিয়ে পড়ি। বলেন আক। আরেকবার বলেন আক। আক, র। র, আক র। আক, মা। মা, আক র মা। আক, ইহ। ইক, ইহ। ইহ, হামজা হাজের ইহ। দাল জের দি। দাল, দি, ইহ দি। ইহ, দি, বা আইন জবর পা। দাল পেশ দু। বা দু। হলাম জবর হল। কফ দুই জবর কন। কফ, দুই, কন, হল কন। খলকন, আমার ভাইয়েরা হল 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 বললে আওয়াজটা সোজা চলে যায়, কারণ এটা যজমের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? যজমের বৈশিষ্ট্য। এই নিচে আওয়াজ নিচে চলে যাওয়ার বৈশিষ্ট্য আরবি কয়টি হরফে? 23টি হরফে। আরেকবার বলেন কয়টি? 23টি। একসাথে কয়টি? 23টি। বেশ, মাশাআল্লাহ। বলেন 5টি হরফ বিপরীত হয়। কয়টি হরফ বিপরীত হয়? 5টি হরফ। ওই 5টি হরফকে কলকলার হরফ বলে। নামটাই কলকলা। কলকলা কলকলা মানে হলো দুইবার রিপিট হবে। কলকলা। একটা বল, ফুটবল, একটা ফুটবল মাটিতে পড়লে খুব করে উপর দিয়ে ওঠে না ভাই? জি। এরকম একটা আওয়াজ আসবে ইনশাআল্লাহ এই 5টা হরফে যজম হইলে। এই 5টা হরফে যজম হইলে। এবার বলেন কলকলা শিক্ষা। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। আমার ভাইয়া দেখেন কফ লিখতে বলেন তো বাংলা কয়টা বর্ণ? 2টা। একের অধিক, একাধিক। এই জন্য আমি টানছি কফ বলছি। ত ত লিখতে একটা বর্ণ, বা লিখতে ব একটা বর্ণ, এই জন্য আমি একালিপ টানছি। সবাই খেয়াল করুন। কফ ত বা জিম দাল। একত্রে কুতুবু জাতিন। মানে 5টার মনে রাখার জন্য ছোট্ট কৌশল, 2টা শব্দ বলছে। কুতুবু বলেন। কুতুবু জাতিন। এই 5 হরফের কোন এক হরফে, এই 5 হরফের কোন এক হরফে, এই 5 হরফের কোন এক হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফের কোন এক হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার আওয়াজ লাফাইয়া উপরের দিকে যায়। শুনিতে জবরের মতো শোনায়। জবরের কাছাকাছি, একদম জবর হবে না, এটা জবর হয়ে যাইতো। জবরের মতো শোনায় মনে। আমরা এখন ইনশাআল্লাহ পড়বো, পরে আমরা আপনাদের দেখাবো আল্লাহ চায়। বলেন হামজা কফ জবর আ ক কলকলা। সুন্দর করে বলতে হবে আরেকবার একসাথে। হামজা কফ জবর আ ক কলকলা।
হামজা হামজা কফ জবর কলকলা আক 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 ইক 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 উক 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 আক ইক উক আক আক ইক উক আত কলকলা আত কলকলা কলকলা ইত কলকলা ইত কলকলা উত কলকলা উত কলকলা আত ইত উত আত ইত উত আব কলকলা আব কলকলা ইব কলকলা ইব কলকলা উব কলকলা উব কলকলা আব ইব উব আব ইব উব আজ কলকলা আজ কলকলা ইজ কলকলা ইজ কলকলা উজ কলকলা উজ কলকলা আজ ইজ উজ আজ ইজ উজ আদ কলকলা আদ কলকলা ঈদ কলকলা ঈদ কলকলা উদ কলকলা উদ কলকলা আদ ঈদ উদ আদ ঈদ উদ ইকর ইকরা বাত কলকলা কলকলা শান শান বাত শান শান লা লা হাব কলকলা হাব হাব কলকলা কলকলা লাহাব লাহাব আজ কলকলা আজ কলকলা রুন 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 আজ রুন আজ রুন হা 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় সাদ কলকলা সাদ কলকলা হাসাদ আসাদ প্রিয় ভাইয়েরা আমার আমরা এগুলো আসাদ আমাদের ভাই 2000 সবাই